লন্ডনে তারেক রহমান ও ডক্টর ইউনূসের বৈঠক নিয়ে কেউ কেউ দ্বিমত পোষণ করছেন। আগামীতে আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল, এই জাতীয় কাউন্সিলে আমরা শুনছিলাম যে আপনি গুরুত্বপূর্ণ অবস্থানে আসবেন, এই বিষয়ে কি একটু কিছু বলবেন? এটা আসার বিষয়ে আপনি যদি একটু বলতেন নিজস্ব মতামতটা। জি, আমি বরাবরই বলে এসেছি, আমার দেখেন আমি দুই চার কথা বা এক কথা একদিন বলে আরেক কথা আরেকদিন বলি না। আমি বরাবরই যা বলে এসেছি যে আমি রাজনৈতিক পরিবারের সন্তান এবং আমার দেশ এবং আমার দলের প্রয়োজন হলে যদি কোনো বিপদ আসে আমাকে ডাক দিলেই আমি সাড়া দিব। যে সরকারের উপর বিশ্বাস রেখে জুলাই আন্দোলনের পর পুরো দেশের দায়িত্ব তুলে দিয়েছে ছাত্র জনতা, সেই ছাত্র জনতা এখন মনে করছে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে বাংলাদেশের মানুষ আর নিরাপদ নয়। তাই তো এবার 1.5 ঘণ্টা কি আলোচনা হলো লন্ডন সফরে তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের, তা নিয়ে সন্দেহের তীর তুলছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। 1.5 ঘণ্টা এখানে এই দুই কথা হয়েছে না, এর মধ্যে ঘণ্টাখানেক বোধহয় তারা দুইজন একান্তে আলাপ করেছেন। একান্ত আলাপ তো কিছু হয়েছে। জি হয়েছে। তো আমি তো এখন এই দেশের নাগরিক হিসেবে জানতে চাই এই কি আলাপ করছেন। আমি কি জানতে চাইতে পারি না? আমি তো পলিটিক্যাল লিডার অথবা আমার যিনি সরকার প্রধান ওদের কাছ থেকে কি আশা করি? ট্রান্সপারেন্সি আশা করি। ওনারা যা কিছু করবেন জনগণকে সঙ্গে নিয়ে করবেন। কোথায় জনগণ? এই দেশটা তো ডক্টর ইউনূসের না, এই দেশটা তারেক রহমানেরও না, এই দেশটা দেশের জনগণের। যে আপনারা দুইজন গুরুত্বপূর্ণ লোক, সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইজন ব্যক্তি, সবচেয়ে গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তি কি কথা বলছেন আমার জানার অধিকার নাই, আমার জানার আগ্রহ নাই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডন সফরকে কেন্দ্র করে এবার ইউনূসের উপর মুখ ফিরিয়ে নিচ্ছে সাধারণ কিছু আমজনতা। ডক্টর ইউনূসের সাথে তারেক জিয়া কি এই দেশের? তারেক জিয়া কি বিরাট বড় প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি? আমি খায়রুলের যতটা জনপ্রিয়তা আছে তারেক জিয়ার ততটুকু জনপ্রিয়তা নাই। কারণ আমি জনগণের কথা বলি, সুখ দুঃখে থাকি, আপদে বিপদে। কোথায় ডক্টর ইউনূস? পায়ের তলায় জায়গা হবে না তারেক জিয়া। তাই তো লন্ডন সফরে বিদেশির মুখেও এই ইউনূস সরকারকে টেররিস্ট নামক অপমানজনক স্লোগান বিদেশিদের মুখে শোনা যায়। এছাড়াও ইউনূসের ছবি ব্যঙ্গ করে ডাস্টবিন তৈরি করে সেই ডাস্টবিনে ময়লা ফেলছেন আওয়ামী লীগের কর্মীরা লন্ডনে, যা দেখে হতবাক হয়েছেন দেশের কিছু রাজনীতিবিদরা। দেশে চলছে আইন শৃঙ্খলা বাহিনীর মারামারি আর উপদেষ্টারা বল নিয়ে মাঠে করছে দৌড়াদৌড়ি। এই যদি হয় দেশের বর্তমান অবস্থা, তাহলে দেশের খেটে খাওয়া মানুষ এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কি আর আশা করবে? আপনারাই বলেন। এই সরকার আমরা আর চাই না। এই সরকার চাইতে আমরা অনেক খুব কষ্টে আছি। আমরা এই সরকার পরিবর্তনে গরুর গোস খাইছি ভাই, আজকে 2-3 বছর ধরে গরুর গোসে খাইতে পারি না। 700-800 টাকা কেজি আমরা কিভাবে খামু? কামই করতে পারি না। আমরা দৈনিক কাজ করি 500 টাকার, গরু মাংস খামু কিভাবে? গরুর মাংস কিভাবে খামু বলেন? মুরগির কেজি হয়েছে 250 টাকা, ডিমের আলি হয়েছে 70 টাকা কেজি। কোন জিনিসের দাম ভাই নরমাল আছে বলেন? পাঙ্কাশ মাছ ভাই খামু, পাঙ্কাশ মাছ তো খাইবে তো ভাই বড় লোকেরা, আমরা খামু কিভাবে পাঙ্কাশ মাছ? পাঙ্কাশ মাছের দাম লইলে ভাই 270 টাকা কেজি, 300 টাকা কেজি পাঙ্কাশ মাছের দাম। তাই তো এবার সোহেল তাজ মাঠে নামছে এই সরকারকে বিতাড়িত করতে বলে একটি সূত্র জানিয়েছে। ইনভেস্টিগেট করেন। এটা আসার বিষয়ে আপনি যদি একটু বলতেন নিজস্ব মতামতটা। জি, আমি বরাবরই বলে এসেছি, আমার দেখেন আমি দুই চার কথা বা এক কথা একদিন বলে আরেক কথা আরেকদিন বলি না। আমি বরাবরই যা বলে এসেছি যে আমি রাজনৈতিক পরিবারের সন্তান এবং আমার দেশ এবং আমার দলের প্রয়োজন হলে যদি কোনো বিপদ আসে আমাকে ডাক দিলেই আমি সাড়া দিব। এবং আমি রাজপথে ছিলাম 2001 সালে যখন 4 দলীয় জোট সরকারের শাসনামল ছিল। সেই সময় আমাদের সকল নেতাকর্মীদের উপর অত্যাচার, নির্যাতন, মামলা, হত্যাকাণ্ড এই সকল কিছু মোকাবেলা করেছিলাম রাজপথে থেকে। ঠিক সেভাবে আবার যদি প্রয়োজন হয় আমি রাজপথে থাকবো, গণতন্ত্রের জন্য, বাংলাদেশের জন্য। এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি চাইলে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা চেষ্টা করব।